হ্যালো বন্ধুরা, আরএসটি সিনে এক্সপ্লেনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে একটি অসাধারণ চাইনিজ মুভি এক্সপ্লেন করব, যার আইএমডিবি রেটিং 5.3। আজকের এই গল্পটা হচ্ছে একটি রেলওয়ে টানেলকে নিয়ে, যেটা নির্মাণে প্রায় 10 বছর সময় লেগেছিল। এই মুভির প্রতিটা সিনেই রয়েছে টানটান উত্তেজনা। একটা বিপদ শেষ হতে না হতেই আরও একটি বিপদ চলে আসে। এইসব বিপদ মোকাবেলা করে টানেলটি রক্ষা করতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ মুভিটি দেখুন। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভির শুরুতেই দুইজন মানুষকে গাড়ি চালিয়ে টানেলের ভেতর যেতে দেখা যায়, যার মধ্যে গল্পের প্রধান চরিত্র মানে গল্পের নায়ক, যার নাম হং, যিনি পেশায় একজন বিস্ফোরক প্রকৌশলী। পাশে রয়েছে তার গার্লফ্রেন্ড জিয়াওজিন। হং ও জিয়াওজিন গাড়ি চালিয়ে যাচ্ছিল টানেলের ভেতর। তারা একই প্রতিষ্ঠানে কর্মরত আছে। তখন হঠাৎই হং এর ফোনে একটা কল আসে, কিন্তু সে ফোনটা কেটে দেয়। এই ফোনটা ছিল তার বাবার। হং এর বাবা একজন অবসরপ্রাপ্ত উদ্ধারকর্মী। সে আসছে তার ছেলের বানানো টানেলটি দেখতে, কিন্তু হং তার বাবার উপর রাগ করে আছে, তাই ফোন ধরছে না। মুভির এই সিনে দেখা যায় সবাই রেডি হয়ে আছে, কারণ এখন টানেলে বম ব্লাস্ট করা হবে। যখনই বম ব্লাস্ট করা হয়েছে, তখনই পাহাড়ের দেয়ালের মাঝখান ফেটে টানেলের ভেতর পানি ঢুকতে শুরু করে। ঠিক তখনই সবাই টানেল থেকে তাড়াহুড়ো করে বের হয়ে পড়ে। অন্য সিনে দেখা যায় হং এর বাবা তার ছেলেকে দেখার জন্য টানেলে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছে। মুভির এই সিনে দেখা যায় ঠিকাদারদের ইনচার্জ হং এর গার্লফ্রেন্ডকে বলতেছে, তোমরা তো বলেছিলে টানেলের ভেতর সব চেক করা হয়েছে, সব ঠিক আছে, তাহলে টানেলের ভেতর পানি আসলো কিভাবে? তখন সেখানে হং এসে বলে, পাহাড়ি এলাকায় যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে, কিন্তু আমরা টানেলের ভেতর বম ব্লাস্ট করার আগে ভালো করে চেক করে নিয়েছিলাম, কিন্তু পানি লিক হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন সেখানেই এই প্রজেক্টের হেড চলে আসে এবং হং এর কাছ থেকে জানতে চায় কিভাবে এই ঘটনা ঘটল, তার সব তথ্য আমার চাই। তখন হং বলল, তথ্য রিসার্চ করার জন্য আমাকে সময় দিতে হবে। আমি রিসার্চ করে দেখছি মূল ঘটনাটা কি, তারপর আপনাকে জানাচ্ছি। তখন এই কথাগুলো শুনে প্রজেক্ট হেড সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় টানেলের কাজ যাতে আপাতত বন্ধ থাকে। পরের সিনে দেখা যায় হং টানেলের ভেতর কিভাবে পানি ঢুকলো তা রিসার্চ করতে টানেলের উপরে, মানে যে পাহাড়ের ভেতর দিয়ে টানেল নির্মাণ করা হচ্ছে, সেই পাহাড়ে উঠে হং দেখছে মূল ঘটনাটা কি, পানি কিভাবে ভেতরে ঢুকলো সেইটা খোঁজার চেষ্টা করছে। অন্য সিনে দেখা যায় হং এর গার্লফ্রেন্ড জিয়াওজিন হং এর বাবাকে আনতে গিয়ে তার বাবার সাথে পরিচিত হয় এবং বলে হং পাহাড়ে গিয়েছে টানেলের কাজে রিসার্চ করতে, তাই আসতে পারেনি। তখন হং এর বাবা তাকে একটি গাছের শোপিস উপহার দেয়। তখন সে খুশি হয়ে তা নেয়। ঠিক তখনই শহরের মধ্যে হঠাৎ একটি বিশাল সিল্ক হোল তৈরি হয়। এতে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়, যা দেখে সবাই অবাক হয়। তখন দেখা যায় হং এর বাবা যে বাসটি দিয়ে এসেছিল, সেই বাসটিও সেই গর্তের মধ্যে পড়ে যায়। ধারণা করা হয় এই ভূমিকম্পটি টানেলের কাজের কারণেই হয়েছিল। এখন এই ভূমিকম্পের কারণে আশেপাশের পাহাড়গুলিও এখন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ একটি রেলওয়ে টানেল প্রকল্প এবং অনেকের জীবনকে বিপদে ফেলে দেয়। এই অবস্থা দেখে হং এর বাবা ও জিয়াওজিন মানুষকে সাহায্য করতে গর্তে নেমে গেল। অন্যদিকে হং দেখতে পায় ভূমিকম্পের কারণে পাহাড়ের মাঝখানে একটি গর্ত হয়ে যায়। তখন সে ড্রোন ক্যামেরা দিয়ে সেটার রহস্য উন্মোচন করার চেষ্টা করে। অন্য সিনে দেখা যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে এবং হং এর বাবাকে বলে যাতে সে নিরাপদ স্থানে চলে যায়, কিন্তু হং এর বাবা বলে, আমি একজন অবসরপ্রাপ্ত উদ্ধারকর্মী, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তখন হং এর বাবা সিল্ক হোলের গর্তে পড়ে যাওয়া বাসের ভেতরের যাত্রীদের উদ্ধারের জন্য গর্তের ভেতরে ঢুকে পড়ে। তখন জিয়াওজিন হং এর বাবাকে সেখানে দেখতে না পেয়ে হংকে ফোন করে বলে, তোমার বাবা সিল্ক হোলের গর্তে ঢুকে পড়েছে উদ্ধার করতে, আমার খুব চিন্তা হচ্ছে। তখন হং বলে, আমার বাবা আগে উদ্ধারকারী হিসেবে কর্মরত ছিল, উনি ভালো করে জানে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তুমি চিন্তা করো না। অপর সিনে দেখা যায় হং তার বাবা যেই সিল্ক হোল এর গর্তে ঢুকেছে
সেইটার লোকেশন খুঁজে বেড়াচ্ছে। সে যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় পাহাড় ভেঙে পড়ছিল। তখন সে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এবং পাহাড়ি রাস্তা থেকে পানিতে পড়ে যায়। অন্য সিনে দেখা যায় হং এর বাবা সিল্ক হোলের গর্তের ভিতরে থাকা লোকদেরকে নিয়ে গর্ত থেকে বের হবার রাস্তা খুঁজছে। মুভির এই সিনে দেখা যায় হং পানিতে পড়ার পরও সে বেঁচে যায় এবং পাহাড়ের দিকে ছুটতে ছুটতে পাহাড়ের গুহার ভেতরে ঢুকে পড়ে। অন্য সিনে দেখা যায় হেড ইনচার্জ ও তার পুরো টিম খুব দুশ্চিন্তায় আছে। তখন তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় যে তারা পাহাড়ে বম ব্লাস্ট করে পাহাড়ের বাড়তি অংশ নষ্ট করে ফেলবে। এতে টানেল ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। এই সিনে দেখা যায় হং এর গার্লফ্রেন্ড হং এর পড়ে থাকা গাড়ি দেখে তাকে খুঁজতেছে, কিন্তু ততক্ষণে হং পাহাড়ের গভীরে তার বাবার কাছে পৌঁছে গেছে তাকে উদ্ধার করতে। তারপর হং তার বাবা ও অন্যান্য লোকদেরকে নিয়ে পাহাড় থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছে, কিন্তু মাটি থেকে এত গভীরে যেখানে কোনো আলো বাতাস নেই সেখানে রাস্তা খুঁজে পাওয়া তো আর সহজ কোনো কথা নয়। তাই অনেক খোঁজার পর তারা একটি রাস্তা খুঁজে পায়, কিন্তু সেটাও পানির উপর দিয়ে যেতে হবে। তখন হং বলে, আমি পানিতে সাঁতরিয়ে যেতে পারবো না, আমার ভয় লাগে, কারণ এই পানিতে পড়ে আমার মা মারা গিয়েছিল, কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি। তখন থেকে আমি পানিকে ভয় পাই। তখন সেই কথা শুনে তার বাবা কেঁদে ফেলে। অন্যদিকে পাহাড় ধ্বংস করার জন্য সব আয়োজন করা হচ্ছে, রাত দিন এক করে সবাই কাজ করছে। অপরদিকে দেখা যায় পাহাড়ের ভেতর সবাই ঘুমিয়ে আছে। তখন হঠাৎই হংয়ের বাবার ঘুম ভেঙে যায়। তখন সে পানিতে নেমে পড়ে পাহাড়ের গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে। অপর সিনে দেখা যায় টানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারে কিছুক্ষণের মধ্যে শহরে আবার বড় আকারের ল্যান্ডস্লাইড হতে পারে, মানে আবারও ভূমিকম্প হবে। আর ভূমিকম্প হলেই সিল্ক হোল মানে বড় বড় গর্ত হয়ে যাবে, আর এমনটা হলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে, আর এই কারণে এই শহর ধ্বংস হয়ে যেতে পারে। তাই তখন তারা সকল প্রশাসনকে মাঠে নামতে বলেছে এবং এই শহরে মাইকিং করে সব নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বলা হয়েছে। যখন শহরে মাইকিং করা হয় তখন সব মানুষ প্রাণ বাঁচাতে ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে যেতে লাগলো। ঠিক তখনই আবার হেড ইনচার্জ জানতে পারে আজকে বড় ধরনের তুফান হবে কিছুক্ষণের মধ্যে, মানে বিপদের উপর মহাবিপদ আসতেছে। তখন সে অ্যালার্ট জারি করে দেয় ও সবাইকে দ্রুত কাজ করতে বলে। অপর সিনে দেখা যায় হংয়ের ঘুম ভাঙলে সে তার বাবাকে খুঁজতে গর্তের সামনে গেলে তার বাবার পোশাকগুলো দেখতে পায়। তখন সে পানিতে নেমে পড়ে এবং দেখতে পায় তার বাবা ডুবে যাচ্ছে। তখন সে তার বাবাকে উদ্ধার করার সময় উপর থেকে উদ্ধারকারী হেলিকপ্টার তাদেরকে দেখতে পায় এবং তাদের সবাইকে হেলিকপ্টারে করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই সিনে দেখা যায় হেড ইনচার্জ একটা কঠিন সিদ্ধান্ত নেয় এবং বলে আগে মানুষকে বাঁচাতে হবে, প্রয়োজনে আমরা টানেল ধ্বংস করে ফেলব, কারণ এই টানেলের জন্য ঘন ঘন ভূমিকম্প হবে এবং অনেক মানুষ মারা যাবে, তা হতে পারে না। তখন সে তার টানেলের ওয়ার্কারদের সবাইকে বলে আমরা সবাই জানি 10 বছর সময় লেগেছে এই টানেল বানাতে, কিন্তু এখন এই টানেলের জন্য যদি পুরো শহর ধ্বংস হয়, মানুষ মারা যায়, তাহলে এতে আমাদের সফলতা নেই। তাই আমরা প্রয়োজনে টানেল ধ্বংস করে ফেলব, তবুও মানুষ ও এই শহরকে বাঁচাবো, কারণ মানুষ বাঁচলে আবার পুনরায় টানেল বানাতে পারবো। তখন সবাই তার এই কথায় সম্মতি দেয় এবং কাজে লেগে পড়ে। অন্য সিনে দেখা যায় হং হেলিকপ্টার থেকে সরাসরি হেড ইনচার্জের সাথে কথা বলছে। তখন হেড ইনচার্জ সব ঘটনা খুলে বলে। তখন হং সব ঘটনা শুনে হেলিকপ্টার থেকে পাহাড়ে নেমে পড়ে, কিন্তু পাহাড়ের উপরে কিছুক্ষণ ওঠার পর হঠাৎই তার পা পিছলে যায়। তখন পিছন থেকে তার বাবা তাকে ধরে ফেলে। তখন হং অবাক হয়ে বলে, বাবা তুমি এখানে কেন? তখন বাবা বলে, আমি তোমায় সাহায্য করতে এসেছি, তুমি একা এই কাজ পারবে না। তখন কিছুক্ষণ পাহাড়ে ওঠার পর তার বাবা আর পারছিল না, তাই সে পাহাড় থেকে পড়ে যায়। তখন হং ক্ষোভে পাহাড়ের উপরে উঠতে থাকে। ঠিক তখনই হেড ইনচার্জ মহিলাটি সেখানে হেলিকপ্টার নিয়ে চলে আসে এবং তখন হেলিকপ্টার থেকে পাহাড় ধ্বংস করার জন্য বোম একের পর এক পাঠাতে থাকে।
আর তখন হং সেই বোমগুলো পাহাড়ের ভেতরে ফেলতে থাকে। কিন্তু হঠাৎই তখন হেলিকপ্টারের পেছনে আগুন লেগে যায়। তখন হেলিকপ্টারের পাইলট বলে, এখানে আর দেরি করা যাবে না, দেরি করলে আমরা সবাই মারা যাব। তখন তারা পাহাড়ে হংকে একা রেখেই হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়। মুভির এন্ড অফ দ্য সিনে দেখা যায় হং কিছুক্ষণ ক্লান্ত শরীর নিয়ে সেখানে পড়ে থাকে। এর ঠিক কিছুক্ষণ পর হেড ইনচার্জ আবার হেলিকপ্টার নিয়ে সেখানে আসে। তখন হং হেলিকপ্টারটি দেখে পাহাড়ের উপর থেকে জাম্প দিয়ে দৌড়ে হেলিকপ্টারটি ধরতে আসে। তখন হেড ইনচার্জ ও তার পাশে থাকা লোকটি হংয়ের হাতটি ধরে ফেলে। তখন তারা সবাই সেখান থেকে বেঁচে ফিরে এবং কিছুক্ষণ পর বোম ব্লাস্ট হয়ে পুরো পাহাড় ধ্বংস হয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি সমাপ্ত হয়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।